নির্মম, নৃশংস কিংবা অমানবিক যে কোনো অভিধায় ব্যাখ্যা করা যায় কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনাকে। নারকীয় এই ঘটনার পর থেকেই ক্ষোভে প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ। টলিউডের পাশাপাশি বলিউডের তারকারাও এই আন্দোলনে সংহতি জানিয়ে সুষ্ঠু বিচার চেয়েছেন। তবে আরও অনেক তারকার মতো প্রতিবাদ জানানোর পরও সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। 14ই আগস্ট আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে নিজের লেখা একটি কবিতা পাঠ করেন নচিকেতা। মা তুমি এসো না শিরোনামের সেই কবিতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই একের পর এক ট্রলের শিকার হন। অনেকেই মন্তব্য করেন, এই ঘটনায় কেন রাস্তায় নেমে প্রতিবাদ করেননি নচিকেতা। সামাজিক মাধ্যমে মানুষের এমন আচরণে হতাশা প্রকাশ করে এই সঙ্গীতশিল্পী বলেন, প্রথম প্রতিবাদ তো আমিই করেছিলাম, সেখানে আমাকেই শুনতে হচ্ছে আমি কেন রাস্তায় নেমে প্রতিবাদ করছি না। বাঙালির এই চেহারা আমার দেখা ছিল না, এখন দেখছি। কারো পক্ষ নিয়ে প্রতিবাদ না করলে ট্রলিং শুরু হবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আক্ষেপ প্রকাশ করে নচিকেতা বলেন, 31 বছর যে বাঙালির জন্য নিজেকে সঁপে দিলাম, সেই বাঙালি আজ আমাকে ট্রল করছে। আমি সত্যিই দুঃখ পেয়েছি। আরজিকর কাণ্ড নিয়ে নিজের মতামত জানিয়ে নচিকেতা বলেন, আরজিকরের ঘটনার পর 20 দিন অতিক্রান্ত। পুরো বিষয়টার মধ্যেই তো রাজনীতি ঢুকে পড়েছে। চিরকালই দেখেছি এই ধরনের সামাজিক প্রতিবাদের ক্ষেত্রে একসময় নজর সরে যায়, সেটা হতে দেওয়া যাবে না। নচিকেতার মতে এই মুহূর্তে সাধারণ মানুষের দৃষ্টি আরজিকর থেকে সরানোর জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হচ্ছে। তাই দিকভ্রষ্ট হলেই মুশকিল। সাধারণ মানুষের উপর সাংস্কৃতিক প্রভাব কাজ করছে না বলে তিনি বলেন, আমি তো মানুষের বোধের উন্নয়নের জন্য গান করেছি, কিন্তু দেখলাম মানুষের বোধের কোনো উন্নতি হয়নি। তা না হলে একটি মেয়ের সঙ্গে এরকম নারকীয় ঘটনা ঘটতে পারত না। মাহমুদুর রশিদ পনেল, সময় সংবাদ।